ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন হাদিস বর্ণনা করার ইচ্ছা করতেন, তখন তিনি উজু করে মসজিদের প্রথম কাতারে বসতেন। অতঃপর পূর্ণ সম্মানের সাথে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেন। তার নিকট যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হলো, তখন তিনি উত্তরে বললেন, আমি রাসূলের হাদিসের সম্মান দিতে চাই এবং অপবিত্র অবস্থায় হাদিস বর্ণনা করতে চাই না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাস্তায় অথবা দাঁড়িয়ে তাড়াহুড়া করে হাদিস বর্ণনা করা পছন্দ করতেন না এবং তিনি বলতেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ ভালোরূপে জেনে বুঝে বর্ণনা করতে চাই। তিনি বৃদ্ধ এবং বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নগরী মদিনায় আরোহী হয়ে চলতেন না এবং বলতেন, লা আরকাবু ফি মাদিনাতিন ফিহা যুসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদফুনা। এর অর্থ হচ্ছে, আমি এই শহরে আরোহণ করতে পারি না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক দাফন করা হয়েছে।